আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ কুকিং ভিডিও। তো গাইস, আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছি তা হচ্ছে এগ বিরিয়ানির রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি প্যানের মধ্যে একটা তেজপাতা, 3-4টা গোল কালো মরিচ, 2টা এলাচ, 2 টুকরো দারচিনি, পরিমাণ মতো দিয়ে দিলাম জিরার গুঁড়া, আপনারা 1 চামচ দিতে পারেন, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচের মতো সয়াবিন তেল। তো এখন সবগুলা উপকরণ ভালো করে মিক্স করে নিব, ঢাইকা দিব যাতে একটা বলক উঠতে পারে। তো আমি এই জায়গাতে কিন্তু যতটুকু পরিমাণ চাউল নিছি তার একটু বেশি পানি নিছি, মানে 3 কাপ চাউল নিলে 3.5 কাপ পানি। পানিতে কিন্তু বলক উঠা বসছে। তা এই মুহূর্তে কিন্তু আমি চাউলগুলো দিয়ে দিব। আমি কিন্তু চাউলগুলো ভালো করে ধুইয়া তারপরে ছেঁকে নিয়েছি। তো চাউলগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়া দিয়ে নিব যাতে নিচে না লেগে যায়। তো এখন প্রায় আমি মিডিয়াম হিটে 15 মিনিট রান্না করব। 15 মিনিট রান্না করার পরে কিন্তু আমার চাউলটা এরকম ঝরঝরা টাইপ হয়ে গেছে। প্রায় 80%-এর মতো আমার চাউলগুলো সিদ্ধ করতে হবে, তার বেশি না। তো এখন প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম 2টা বড় বড় পেঁয়াজ কুচি। তো এগুলা কিন্তু আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। তো এখন আমি তুলে নেব। বেশিক্ষণ ভাজা যাবে না, বেশিক্ষণ ভাজলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর পুড়ে গেলে তো তিতা লাগবেই। তো এখন ওই তেলের মধ্যেই আমি কিন্তু ডিমগুলা ভাইজা নিব। ডিমের মধ্যে আমি কোনো মশলা দিইনি, শুধু লবণ দিছি। তো ডিমগুলা ভাজা হয়ে গেলে আপনারা চাইলে বিরিয়ানিতে আলুটাও ইউজ করতে পারেন, আবার নাও পারেন। আমি কিন্তু আলুটা ইউজ করতেছি। তো ডিমগুলা ভাজা হয়ে গেলে আমি তুলে নিব। তো ডিমটা কিন্তু আমি একটু লাল লাল করে ভাজা নিছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব আলু। তো আলুটা কিন্তু আমি সিদ্ধ করে তারপরে ছিলা বড় বড় করে কাট করে নিছি। আপনারা চাইলে আলুটা ইউজ করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো আপনারা এটাই ব্যবহার করবেন। তো আলুটাও কিন্তু সেম আমি ডিমের মতো লাল লাল করে ভেজে নিব। তো আমার কিন্তু আলুগুলোও ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো আপনারা দেখতেই পারতেছেন আলুগুলো কিন্তু এখন আমি তুলে নিব। তো এখন সেম তেলেতেই আমি তেজপাতা দিয়ে দিলাম 2টা, 3টা দারচিনি, এলাচ, 3 টুকরা দারচিনি, 3টা এলাচ, 3-4টা গোল কালো মরিচ, 1 চিমটির মতো জিরা, আস্ত জিরা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 2টা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা কিন্তু অনেক সুন্দর হয়। তো এখন 1 চামচের আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তো এখন এই মশলাগুলো আমি হালকা ভেজে দিব। তো আমার ভাজা হয়ে গেলে মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব আমি 1/2 চামচের মতো হলুদ, 1/2 চামচের মতো ধনিয়া, 1/2 চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়া। তো এখন এই সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো টক দই। তো টক দইটা দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়া নিতেছি। টক দইটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি বিরিয়ানির মশলা। আপনাদের বাসায় যদি বিরিয়ানির মশলাটা না থাকে তাহলে আপনারা নিজেরা সব ধরনের মশলা, গরম মশলাটা বাইটা নিতে পারেন। তো এখন আমি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুধ আমি এই জায়গাতে 1/2 কাপ ইউজ করছি। তো এখন এর মধ্যে আমি ভেজে রাখা ডিম আর ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব। তো এই উপকরণগুলো সবগুলা ভালো করে মিক্স কইরা যতক্ষণ পর্যন্ত না এটার গ্রেভিটা শুকায় আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি রান্না করব। তো গ্রেভিটা শুকাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে কিন্তু গ্রেভিটা শুকায় গেছে। তো এখন আমি যে পোলাওটা রান্না করে রাখছি তার উপরে কিন্তু আমি ডিমটা দিয়ে দিলাম। তো আমি কিন্তু এই জায়গা থেকে অল্প কটা পোলাও সরায় রাখছিলাম। তো ডিমটা ভালো করে ছড়ানো হয়ে গেলে এর উপরে আমি ধনিয়া পাতা কুচি, মরিচ, 4টা মরিচটার মাথায় একটু চিড়ে দিছি যাতে মরিচের ফ্লেভারটা আসতে পারে, আর এর উপরে পোলাওটা দিয়ে দিছি। তো এখন এর উপরে আবার ধনিয়া পাতা কুচি, মরিচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তো এগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু দুধের মধ্যে একটু কালার মিক্স করে দুধটাও দিয়ে দিব। তো এখন সবগুলো দেওয়া হয়ে গেলে আমি একটা ভারী তাওয়া, আপনাদের বাসায় ভারী তাওয়া থাকতে পারে, ভারী তাওয়াটা নিচে দিয়ে তারপরে কিন্তু চুলায় এটা 20 মিনিটের জন্য রাইখা দিতে পারেন অল্প আঁচে। আমার কিন্তু বিরিয়ানির রেসিপিটা তৈরি হয়ে গেছে, ডিমের বিরিয়ানির রেসিপি। তো আমি অনেক ইজিভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করছি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করুন।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।